শুধু মাছ আর মাছ। বিশাল জলাশয় ভর্তি মাছ, গবাদি পশু আর হরেক রকম সবজি চাষ করে একজন সফল কৃষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীর্ঘ ২৭ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করা গাজীপুর কালিয়াকৈরের ইউপি সদস্য আলালউদ্দিন সরকার। বোয়ালি ইউনিয়নের জিঙ্গাহাটি গ্রামে বিশাল এই ৬০ বিঘার জলাশয়ে চাষ করেছেন দেশি বিদেশি কয়েক জাতের মাছ। মাছ চাষের এই প্রকল্পটি এতটাই বড় যে মাছের খাবার দেওয়ার জন্য সাধারণ নৌকার বদলে ব্যবহার করা হয় ইঞ্জিন চালিত ট্রলার। বিশাল এই জলাশয় থেকে প্রতি সপ্তাহে বিক্রি করেন ৫ থেকে ১০ লাখ টাকার কয়েকশো মণ মাছ। আগামীর কৃষির এ পর্বে দেখবেন গাজীপুরের সফল কৃষক ও দীর্ঘ ২৭ বছরের ইউপি সদস্য আলালউদ্দিন সরকারের মাছ চাষের গল্প। জল আর মাটির দেশ বাংলাদেশ। এখানে প্রকৃতির সঙ্গে মিশে আছে কৃষকের ঘাম ঝরা পরিশ্রম। গাজীপুর জেলার জিঙ্গাহাটি গ্রামে শুরু হওয়া এক ক্ষুদ্র প্রচেষ্টা, যা আজ ছুঁয়ে গেছে নিজ গ্রাম সহ দেশের অর্থনীতি, স্থানীয় উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতার নতুন মাত্রা। কর্মচারীরা এখানে মাটি কাটে, এই জেলেরা মাছ ধরে রাত্রি করে, পাশাপাশি এই এলাকার গাড়ি আছে, আড়তে নিয়ে তারা মাছগুনা দেয়, ওইখানে নিয়ে বিক্রি করা হয়। তাহলে একটা মাছের পিছে দেখেন আপনি কত মানুষ এই মাছ চাষের উপরে জীবিকা নির্ভর করতেছে। ১৯৮৮ সালে আলালউদ্দিন গাজীপুর জেলার বোয়ালি ইউনিয়নের জিঙ্গাহাটি গ্রামের এক সাধারণ কৃষক হিসেবে মাছ চাষের যাত্রা শুরু করেন। শুরুতে বাড়ির পাশে বিলের ভেতর ধানের জমিতে মাছ চাষ শুরু করেন তিনি। যখন আপনার ধান খেতে মাছ চাষ আইলো ৮৮ পর থেকে, তখন থেকে আমি মৎস্য চাষে জড়িত। ৮৮ বন্যা হলো, বন্যার পরে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা মাছ চাষ করব। সেখানে আমরা এই যে জমিগুলো দেখতেছেন, এইগুলি জমিগুলোর মধ্যেই আমরা প্ল্যান করলাম যে এখানে আমরা মাছ চাষ করব। তারপর আমরা জমির আলাদের সাথে কথা বলে একটা ভান নির্ভর করলাম। ভান দিয়ে আমরা আসলে অলরেডি মাছ চাষ শুরু করে দিলাম। মাছ চাষটা আমাদের এক পর্যায়ে যাইয়া আমাদের যে ধান খেতে মাছ চাষ, এটা আমরা বন্ধ করে দিয়ে আমরা পার্মানেন্টই জমিওয়ালাদের সাথে কথা কয়ে পার্মানেন্টই আমরা মাছ চাষ শুরু করে দিলাম। স্বল্প পুঁজিতে মাছ চাষ শুরু হলেও পরবর্তীতে বড় পরিসরে মাছ চাষের পরিকল্পনা করেন আলালউদ্দিন। বিলের জমির মালিকদের উদ্বুদ্ধ করেন বড় পরিসরে মাছ চাষ করতে। সে লক্ষ্যে একসময়ের এক ফসলি বিলের জমিতে বাঁধ দিয়ে তৈরি করেন বিশাল জলাধার এবং তাতেই শুরু করেন মাছ চাষ, যেখানে ছোট বড় তেলাপিয়া, কার্প, পাঙ্গাস সহ কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। এই যে খামারগুলো দেখতেছেন, এইগুলি খামার আপনার এই যে অনেকগুলি খামার, এক খামারে আপনার ৫০ বিঘা, ৬০ বিঘা, আপনার ৩০ বিঘা এরকম জমি আছে। এই জমিগুলোয় প্রত্যেকের জমিতেই প্রত্যেকেই মালিকানা আছে। এই মালিকানাটা এই এলাকার জনগণ সব মানুষেরই, কেউ এককভাবে কেউ একটা খামারও নাই। এই জমিগুলো সকলের মালিকানা অনুযায়ী আমরা তাদের কাছে কোনো লিস্ট নেই। লিস্টটা কেমন, মানে একখানে বইয়ে একটা দাম দইরে ডিসিমল, পার ডিসিমল হিসাবে একটা লিস্ট নেই। ওইভাবেই আমরা সকলেই, খালি আমি না, এই যে আমার এটা ৬০ বিঘা, এই যে পাশে দেখতেছেন এটা ৪৫ বিঘা, ওইটা ৬০ বিঘা, এরকম এই সকলেই একই সিস্টেমে এই পার ডিসিমল হিসেবে দাম দইরে আমরা লিস্ট নিয়ে তারপরে মাছ চাষটা করি। এই দেখা যায় যে এই ৫ বছরের জন্য নিলাম, নয় ১০ বছরের জন্য নিলাম, আবার মেয়াদ গেলগা আবার বাড়িয়ে নিলাম। এই সিস্টেমেই আমাদের এই লিস্টটা চলতেছে। হয়তো বা ৫ বছর পরে আবার আমি নিলাম না, আরেকজন নিল, আরেকজন নিয়ে এই আবার করতেছি এরকম। এটা এমন না যে পার্মানেন্ট এটা খালি আমারই, এটা আমি জীবন ভরা করতে পারবো এরকম না। এই জমিটা আমার একলা না, জমিটা হলো জনগণের, ১০ জনের জায়গা, জনগণ সবাই মিলাই আমরা মাছ চাষটা করি। মাছ চাষ থেকে আলালউদ্দিন শুধু নিজেই লাভবান হচ্ছেন তা কিন্তু নয়, তার এই প্রকল্প থেকে লাভবান হচ্ছেন বিলের জমির দাতারাও। প্রতি বছর জমির মালিকরাও পান বেশ ভালো অঙ্কের টাকা। আমি যেটা মনে করব যে এইটা আমি যতটুকু লাভবান না হই, এটা বেশিরভাগ এই
যাদের জমি তারাই আসলে এই লাভটা বেশি ভোগ করতেছে। কিভাবে? এটা হইলো আপনার জমিওয়ালারাই যে ধান ক্ষেত করতেছে, এখানে ধরেন এই বড় জোর পাখিতে এই 10,000 টাকা অতিরিক্ত লাভ করতে পারবো, কিন্তু এখন আমি যেটা এদের এই পাখিতে দিই, তাদের যে টাকাটা দিই তাতে আপনার 60,000, 50,000, 40,000-এর নিচে নাই। এদের কোনো খরচ ছাড়াই এই টাকাটা তারা পাইতেছে। আমি যেটা মনে করব, আমি যা সুবিধা পাই, আমি যে পরিশ্রম করে টাকাটা কামাই, তার চাইতেও বেশি সুবিধাটা পাবলিকে পাইতেছে। 1997 সালে কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়নের 8 নং ওয়ার্ড থেকে প্রথমবার স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হলে রাজনৈতিক ব্যস্ততায় মাছ চাষে বেশ খানিকটা ক্ষতির মুখে পড়েন আলালউদ্দিন। মাঝখানে যে আমার আসলে দীর্ঘদিনের মাছ চাষের অভিজ্ঞতায় থেকে বলতেছি, আমি মাঝখানে দীর্ঘদিন মাছ চাষের 5-6 বছর আমি বন্ধ ছিল, পয়সাপাতি ছিল না। আমি মেম্বরির জীবনে যাইয়া অনেক অর্থনৈতিকভাবে এই ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে স্থানীয় রাজনীতিতে থিতু হওয়ার পর আবারও মনোনিবেশ করেন মাছ চাষে। সমানতালে চালিয়ে যান মাছ চাষ ও জনপ্রতিনিধিত্ব। টানা 5মবারের মতো বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। খামারটা যেটা দেখতেছেন, এইটা আমি এই জমিওয়ালাদের সাথে কথা কইয়া আমি মাছ চাষটা আবার নতুন করে শুরু করার পরে মোটামুটি আমি যে জমিওয়ালাদের যেভাবে টাকা পয়সা দিয়ে আমিও কিছু পাইতেছি, আমিও মোটামুটি বেশ ভালোভাবেই চলতেছি। মোটামুটি এখনও করতেছি, আরও হয়তোবা জমিওয়ালাদের আমাদের প্রতি একটা আশ্বস্ত আছে। আমার ওই টাকা গুনে তাদের ঠিকমতো বিলি বিতরণ করি। আলালউদ্দিন শুধু নিজের জন্য সফল হননি, তিনি অনেক মানুষের জীবনে পরিবর্তন এনেছেন। তার প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন প্রায় 50 জন লোক। খাবারটা ওইভাবে ঢেলে দেই, ট্রলার লাগে, মানে অনেক বড় খামার তো, এই কারণে মানে ট্রলার দেওয়া লাগে। যারা জলাশয়ে মাছ ধরার, খাবার সরবরাহের, মেশিন পরিচালনা, মাছের পরিচর্যার কাজে নিয়োজিত। এই পুরো এরিয়াটা 400 বিঘার উপরে হবে। তবে এই ফিশের খামারটা হয়েছে আপনার 55 বিঘার মতো। আমরা এটা এসে পুরা জাল ফালানো যায় না, এই অল্প একটু ফালাই, আবার আরেক দিকে এক সাইডে অল্প ফালাই, এইভাবে আমাদের মাছ ধরার কাজ হয়। আমি মাছ ধরা আমার বাপ দাদার পেশা। এখান থেকে আমার জীবিকা নির্ভর করতেছি। 10 দিন পর রাত্রে এসে এই প্রজেক্টে মাছ ধরে দেই। এক টান দিলে 100 মণ মাছ ধরে দিতে পারি। এখান থেকে আমার 1000 টাকা একদিনে মাছ ধরলে পরে 10 জন একাত্র মিলিয়ে মাছ ধরি। এই প্রজেক্টটা হলো 55 বিঘা। মাছ চাষের পাশাপাশি আলালউদ্দিন তার জলাশয় পাড়ে হরেক রকম সবজিও চাষ করেছেন। শাকসবজি চাষ করে একদিকে যেমন পূরণ করছেন পরিবারের খাদ্যের চাহিদা, তেমনি বাড়তি উৎপাদিত ফসল বিক্রি করে আয় করছেন অর্থ। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমার বাবার ব্যবসা বাণিজ্যের সাথে এখন আমি মোটামুটিভাবে জড়িত। বাবার ব্যবসার সাথে আমি পুরাটুকুই সময় দিতেছি। পাশাপাশি টুকটাক আমি শখের বসে গরু পালন করি। যেমন এটা হচ্ছে কোরবানির গরু আমার 26 সালের। আর পাশাপাশি শাকসবজি আছে আমার। পড়াশোনার পাশাপাশি আমি গরুর যত্ন নিজেই করি, নিজেই খাবার দেই, নিজেই দেখাশোনা করি সবকিছু। তার সন্তান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করলেও হাত বাড়িয়ে দিয়েছেন কৃষিতে। শুধু মাছ চাষেই সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে করছেন গবাদি পশু লালন পালন ও মোটা তাজাকরণের কাজ। এই যে আমাদের পুকুর, এটা আমাদের 60 বিঘার উপরে এই পুকুরটা স্থাপিত। এই পুকুরের আশেপাশে আমরা এই লাউ গাছ রোপণ করছি, পেঁপে গাছ রোপণ করছি। এগুলাই আমরা চাষবাস করে বাইরে থেকে কিনতে হয় না, আমরা সব এখান থেকেই আর্নিং করি আর কি। এখান থেকে খাওয়া দাওয়া হয়ে যায় আর কি। গরুটা আমাদের শখের বসে গরু পালন করি। আমি ব্যক্তিগতভাবে এই কোরবানি হিসেবে নিজের জন্যই গরু পালন করি। কিন্তু বিস্ফোরার মতো আলালউদ্দিন সরকারের বিশাল এই মৎস্য প্রকল্পের 100 মিটারের মধ্যেই রয়েছে পরিবেশ বিধ্বংসী ডজন খানেক ইটের ভাটা, যা ব্যাপকভাবে প্রভাব ফেলছে গ্রামীণ জনজীবন ও পরিবেশে।
পাশাপাশি মাছের খাদ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় মাছ চাষে হিমশিম খেতে হচ্ছে তার। এদের ইচ্ছা মতো এরা হলো কোম্পানি, তারা টাকাটা নিয়ে যাইতেছে 80 থেকে 85 টাকা কেজিতে খাদ্যের দাম। এইটা তো আপনার আমরা যে একটা ভালো মানের চাউল খাবার খাই তার চাইতে অনেক বেশি, মানে ডাবল বলতে চলে। তাদের এই খাবারের দামটা তারা এই নিয়ে যাইতেছে। তাইলে এখানে উৎপাদন খরচ অতিরিক্ত, আমি যেটা দেখছি হিসাব করে নয় 5 টাকায় হবে, এনে দাম নেয় 85 টাকা। সমস্ত টাকাটাই ওই খাদ্য কোম্পানিরা এই নিয়ে যাইতেছে। লাভবান কম হইতেছি, জমিওয়ালারাও ভালো টাকা পাইতেছে। আমরা ব্যবসা যারা করি এরা টাকাটা আসলে কম পাইতেছি। আলালউদ্দিন তার জলাশয়ে ব্যবহার করছেন আধুনিক মাছ চাষের সরঞ্জাম। রয়েছে এয়ারেটর, যা পানির অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আমরা কোনো মেডিসিন খাওয়িয়ে আমরা মাছ উৎপাদন করি না। আমরা পোলট্রির মুরগির লেয়ার খাওয়িয়ে আমরা মাছ চাষ করি না। আমরা যে খাদ্যটা খাওয়িয়ে ফিট খাদ্য, এটা অনেক ভালো মানের খাদ্য আমরা যতটুকু জানি। আলালউদ্দিনের এই দীর্ঘ পথ চলা কিন্তু সহজ ছিল না। শুরুতে তাকে বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। প্রথম দিকে মাছ চাষে রোগবালাই সহ নানান প্রতিকূলতায় খানিকটা বেগ পেতে হলেও নিজের অধ্যাবসায় ও বুদ্ধিমত্তায় উতরে যান সমস্ত বাধা। তার দাবি, মাছ চাষের শুরু থেকে এখন পর্যন্ত কখনোই সরকারি মৎস্য অফিসের কোনো সহযোগিতা পাননি তিনি। এত বড় বড় প্রজেক্ট আমরা করি, এত টাকা ইনভেস্ট করি, তারা কোনোদিনও আমাদের সাথে কোনো যোগাযোগ, কোনো কিচ্ছুই ভালো মন্দ কোনো খোঁজখবর রাখে না টোটালি। আমাদের কিছু কোম্পানি আসে, ওষুধের কোম্পানি যারা আছে, যারা ব্যবসা করে, তারা আসে, তারা ওষুধও বেচে, হেল্পও করে। তারা পানি পরীক্ষা করে, তারা অক্সিজেন মেশিন কিভাবে করে, তারা অনেক ভালো পরামর্শ দেয় আমাকে। গাজীপুরের সরকারি কোনো মৎস্য প্রকল্প চালু না থাকায় নিজের অপারগতার কথা স্বীকার করেন জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম খান। এই মুহূর্তে গাজীপুরে মৎস্য চাষের কোনো প্রকল্প নাই, যার কারণে আমরা চাষিদের কাছে যেতে আমাদের অসুবিধা হচ্ছে। আমরা আমাদের অধিদপ্তর মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, কিছু প্রকল্প তারা গ্রহণ করছে, যেখানে গাজীপুরে পাশ হলে গাজীপুরে সেই প্রজেক্টের অধীনে আমরা কাজ করতে পারবো। আর ব্যাংক কৃষিক্ষেত্রে যে লোনটা দিয়ে থাকে, ওর একটা অংশ তারা মৎস্য খাতেরও দেয়, কারণ মৎস্য হচ্ছে কৃষির একটা সাবসেক্টর। এখান থেকে ব্যাংক থেকে কোনো খামারি যদি চায় আমাদের কাছে আসলে আমরা প্রকল্প তৈরি করে দেই। নিজের ইচ্ছা শক্তি দিয়ে কিভাবে বড় সফলতা অর্জন করা যায় তাই যেন চোখে আঙুল দিয়ে দেখায় আলালউদ্দিন সরকারের মাছ চাষের গল্প। সাগরে যে মাছটা পায় ওইগুলি তো সামান্য কিছু মাছ পায়। আমরা যে মাছ উৎপাদন করি আমাদের হাজার হাজার টন, মানে শত শত টন আমরা বিক্রি করি। এই মাছ উৎপাদন না হইলে আমার মনে হয় বাংলাদেশে এই মাছ চাষ বন্ধ হয়ে গেলে ওষুধ বিলেও মাছ পাইব না। বিশাল এলাকা জুড়ে এমন মাছ চাষ শুধু ব্যক্তি আলালউদ্দিন সরকারের নয়, বরং পুরো এলাকার অর্থনৈতিক সমৃদ্ধির এক অনন্য উদাহরণ। এই যে ইন্ডিয়ার জমি, এই যাদের এই বাড়িঘর দেখতেছেন খামারের আশপাশে, তারা যদি ইচ্ছা করে যে সকালবেলায় আমি একটু খামারের পাড় দিয়ে ঘুরেন দেবো, তাতে দেখা যাইতেছে আপনার ওই যে কিছু মাছ একটু অসুস্থ হইলো, কুলাকালিতে আইলো, এই দিয়ে একটা মাছ পাবলিকেও নিয়ে খায়, আমরা কিছু বলি না। এই মাছটাই তাদের দেখা যায় যে চলে যায়, তারা কিনতেও লাগে না। এটা সুবিধা পাবলিকেরও আছে, তাদের টেহাটাও পাইলো, তাদের এই যে এই কুলাতে একটু ঘুরান দিলে এই চাষিদের এই মাছটাও পাইলো, তাদের টাকাটাও লাগলো না। এরকম তাদের এই সুযোগ সুবিধাটাও পাবলিকের পায়।